পত্রিকায় লেখালেখি হতো না যে আমেরিকায় লবিস্ট নিয়োগ করেছে, লবিস্ট বলতো না, আওয়ামী লীগ বলতো বিএনপিকে, বিএনপি বলতো আওয়ামী লীগকে, কয়দিন পর পর হতো লবিস্ট। লবিস্ট মানে কি? দালালি। তো দালাল এখন দালালি করে দিবে, ওখানে গিয়ে একটু সুপারিশ করে দিবে, ওদেরকে একটু পক্ষে আনবে, পক্ষে পক্ষে রাখার চেষ্টা করবে। তো দালাল শব্দটাই পাল্টায় ফেলছে, দেখেন না, বলবে না দালাল নিয়োগ করেছে, কারণ একটু ইজ্জতে লাগে। লবিস্ট নিয়োগ করেছে, বলবে আমি লবিস্টের চাকরি করি, মনে হবে কি জানি হালুয়া। যদি বলে ও একটা দালাল, তাহলে শুনতে কেমন লাগবে? ওই শব্দের মার প্যাচে আর জিনিসের মার প্যাচে অনেক সময় জিনিস চেঞ্জ হয়ে যায়। দেখেন না, এখন ওয়াশরুম বলে ওয়াশরুম, কয়দিন আগে বলতো বাথরুম, তার আগে টয়লেট, তার আগে আরো কাঁচাটা, ওইটা আর মুখে নাই বলি। মানে ধীরে ধীরে শব্দ কিন্তু আপডেট হয়েছে, হতে হতে এখন থেকে সম্ভবত মাস দুয়েক আগে ঢাকায় এক 5 স্টার হোটেলে, সেখানে একটা ইসলামিক সেমিনার ছিল, তো দাওয়াত ছিল আমার। তো খাওয়া দাওয়া শেষে ওই ওয়াশরুম খুঁজতে খুঁজতে গেলাম যে কোথায় আছে, পরে গিয়ে দেখি এক জায়গায় লেখা রেস্ট রুম। ওয়াশরুম না, কি রুম? রেস্ট রুম। প্রথম চিন্তা করুন রেস্ট রুম, কিন্তু ভেতরে তো আবার বেসিন টেসিন দেখা যায়, তাহলে তো রেস্ট করার জায়গা না, এটা তাহলে কাজ সারারই জায়গা। আচ্ছা, যা লিখেছে লিখেছে, তাহলে ভেতরে ঢুকি। ঢুকেই প্রথমে যেটা পড়লো, প্রথমে একটা জায়গা লাগানো, মানে ভেতরে কেউ কাজ সারছে, কিন্তু ভেতর থেকে দেখি গানের আওয়াজ আসছে, মানে ইউটিউবে অথবা ফেসবুকে কেউ গান শুনছে, তাও ইয়ারবাডস বা ইয়ারফোন লাগিয়ে না, হেডফোন লাগিয়ে না, ডাইরেক্ট ছেড়ে ছেড়ে গান শুনছে। হাই কমোড আছে, আর এসি তো উপরে আছে, মাশাআল্লাহ, গরম টরম লাগার ভয় নাই, এসি চলছে। এদিকে হয়তো কিভাবে বসে আছে তা তো জানি না, আর একদিকে মোবাইল শরীফের মধ্যে গান দেখছে। ওইটা আওয়াজ শুনে আমার কাছে মনে হলো যাক, নামটা সার্থকতা পেয়েছে, নামও দিয়েছে রেস্ট রুম। এখন রেস্ট না করলে কি আর চলে? এজন্য নিচ দিয়া কাজ সারে, উপর দিয়াও কাজ চলে। এখন দিনকে দিন শব্দের পরিবর্তন হয়। এখন যদি বলে ছেলেটা মদ খায়, মানুষের একটা অরুচি আসবে, তাই না? মদ করছি, এজন্য এখন মদ টদ বলে না, এখন বলে ড্রিঙ্কস করে। কি করে? আগে বলতো সুদ খায়, সুদের সঙ্গে জড়িত, শুনলে কেমন লাগে, সুদ ছি, একটা নিকৃষ্ট জিনিস। এখন বলে ইন্টারেস্ট না, ইন্টারেস্ট। সুদ বললে কাঁচা কাঁচা লাগে, ইন্টারেস্ট বললে এটা মধুর লাগে। যদি বলে ওই ছেলে আর ওই মেয়ের মধ্যে জিনার সম্পর্ক আছে, কারণ বিবাহ বহির্ভূত সম্পর্ক মানেই জিনা। চোখ দিয়ে দেখা, চোখের জিনা, কান দিয়ে শোনা, কানের জিনা, মুখ দিয়ে বলা, মুখের জিনা, দিল দিয়ে ভাবা, দিলের জিনা। চূড়ান্ত যদি শোয়াশুয়ি না করে, তাও জিনা, হয়তো ছোট জিনা অথবা বড় জিনা। তো যদি বলে জিনায় আছে, ব্যভিচারে আছে, শুনলে কেমন লাগবে? তো যদি বলে ক্রাশ খেয়েছে, যদি বলে ভালোবাসার বন্ধনে আবদ্ধ আছে, যদি বলে প্রেমের পবিত্র সম্পর্কে জড়িয়ে গেছে, মনে হবে কি জানি মহান স্বভাবের কাজ করে উল্টায় ফেলছে। অথচ জেইলাও সেই কদু। শব্দের মারপ্যাচে দুনিয়াতে বহুত ভণ্ডামি চলে। এই জন্য দেখেন না, এখন সমকামীদেরও প্রমোট দেয় রংধনু দিয়ে, রংধনু, রংধনুর 7 রং, সমকামীদের 6 রং। এই রং দিয়ে দিয়ে প্রমোট দেয় কেন? কারণ জিনিসটা তো নিকৃষ্ট, ন্যাক্কারজনক। এজন্য কখনো ওই ডানাওয়ালা দিয়ে, ডানাওয়ালা ছবি, আজ এই যে গত রাত্রেও ঢাকায় জাতীয় সংসদের উপরেও তো উড়িয়েছে ডানা, যদিও বিভিন্ন ব্যাখ্যা অনেকে আবিষ্কার করতে চায় যে এটা মানে এইটা, এটা মানে ওইটা, কিন্তু আন্তর্জাতিক ভাবে কোনো পুরুষের সঙ্গে যদি ডানা দেয়, এভাবে ডানা, আর দাঁড়াবে হলো ওই মহিলারা যেভাবে দাঁড়ায় পায়ের মধ্যে পা ঢুকিয়ে, তাহলে এটা দ্বারা ওরা মূলত সমকামিতারে প্রমোট করে। এখন বাংলাদেশের মধ্যেও জাতীয় সংসদের উপরে ড্রোন শট দিয়ে পর্যন্ত সমকামিতা প্রমোট দেওয়ার ধান্দা চলে। এমনকি এক জায়গা থেকে ফিতনা কমাবেন, ওরাই এসে ফিতনা আরেক জায়গায় ঢুকাবে। এই যে পহেলা বৈশাখ মূর্তির মিছিল হতো না, হতো, আলহামদুলিল্লাহ, ওলামারা বয়ান করতে করতে মূর্তির মিছিলে এখন লোক হয় না, একদমই না। আজকের এই মাহফিলে যত লোক আছেন, এর অর্ধেক লোকও দেখবেন মূর্তির মিছিলে বিগত বছরগুলোতে যায় না। বাকি সামনে পুলিশ থাকে 500, পেছনে থাকে 1000, সাংবাদিক থাকে অনেক, এগুলো দিয়ে কিছু সংখ্যা ভরে, কিন্তু ওদের সংখ্যা একদমই কম। তাও মিছিল এখানে শুরু করে ওখানে শেষ। আলহামদুলিল্লাহ যে মূর্তির মিছিলে মানুষ ব্যাপকভাবে যায় না, পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রায় মানুষ অংশগ্রহণ করে না, কিন্তু পহেলা বৈশাখে যাবে না বলে এখন ঈদের দিনে মূর্তির মিছিল শুরু করে দিয়েছে। পহেলা বৈশাখে যাবি না, ঈদের নামাজ পড়তে তো আসবি, চল ঈদ মিছিল করি, ভালো কথা, কিন্তু ঈদ মিছিল হবে, মূর্তি থাকবে, বাদ্যযন্ত্র থাকবে, ঢোল তবলা থাকবে, না হলে এসকো আসবে না, শরীরে কারেন্ট আসবে না। মানে ফিতনা এক জায়গা থেকে কমাবেন আর এক জায়গায় নিয়ে ঢোকায় ছাড়বেন। এগুলো হচ্ছে নাকি হচ্ছে না? আল্লাহ হেফাজত করুন।